नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई भालो आछो। आजके एकटा भिडियो निये तोमादेर सामने चले आसलाम। भिडियोटा किछुदिन आगेरई करा। कामाख्या मायेर दर्शन करते गेछिलाम। बोन एसेछिलो, बोन सोना बाबाके निये एसेछिलो, तखन आमरा सबाई मिले कामाख्या मायेर दर्शन करते गेछिलाम। सेई भिडियोटाई तोमादेर साथे आजके शेयार करब। আর আমরা কিভাবে সকাল 7টার মধ্যে পুজো দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো সবাই যারা গেছো তারা তো জেনেই থাকবে এখানে প্রচণ্ড ভিড় হয়। আর আমরা কিন্তু যে কয়বার আমরা ধরো 3বার গেছি, আমি 3বার গেছি আসামে আসার পরে, তো আমরা কিন্তু সকাল সকালই পুজো দিয়েছি 7টার মধ্যে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে এখানে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, সবাই কিন্তু লাইন দিয়েই আছে। আমরা ধরো কামাখ্যা স্টেশনের কয়েকটা স্টেশন আগে থাকি, তো সেখান থেকে আমাদের 2 ঘন্টা মতো টাইম লাগে আমাদের যেতে। তো আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে স্নান করে তো যে 12টার ট্রেনটা থাকে সেই ট্রেনটা ধরে আমরা চলে যাই কামাখ্যায়। তো কামাখ্যায় আমরা 2:30-3টের মধ্যে পৌঁছে যাই। আর সোজা ওখানে তো সারা রাতই গাড়ি থাকে কামাখ্যা স্টেশনে, আর আমরা সোজা গাড়ি নিয়ে মন্দিরে চলে যাই। মন্দিরে 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছেই আমরা লাইন দিয়ে দিই। তো লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে লাইন দিয়ে ওখানে টিকিট কালেক্ট করে তারপরে কিন্তু আমাদের সেই টিকিট নিয়ে আবার লাইন দিতে হয়। তো সেই জন্য আমাদের লাইনটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আর আমরা সকাল 7টার মধ্যে পুজোটা দিয়ে নিতে পারি। তো এরপরে কিন্তু আমাদের লাইন দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমরা ফুলের ডালা কিনে নিয়ে সোজা আমরা লাইনে গিয়ে বসে পড়লাম। বসে এখানে কিন্তু খুবই ভালো সিস্টেম, একদম লাইন তোমার বাইরে দিয়ে দিতে হবে না, কেউ আগে পরে যাবে না, একদম পর পুরো একটা ঘর মতো গলি মতো করা আছে। তো সেখানে ফ্যান লাগানো আছে, কুলার লাগানো আছে, তোমার কোনো কষ্টই কিন্তু হবে না। তো দেখো এখানে আমরা বসে সোনা বাবাকে খাইয়েও নিচ্ছি আর সবাই বসেও আছে। তো কোনো রকম কিন্তু কোনো সমস্যা এখানে হয় না লাইন দিতে, তোমরা আরামসে লাইন দিয়ে নিতে পারো। আর আমরা যে একটা বাচ্চা নিয়ে গেছে আমাদের সোনা বাবাকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হয়নি। তো যাই হোক দেখো এখন আমরা সেখানে আমরা একদম মেন মন্দিরের সামনেটা চলে এসেছি। এখান থেকে আর ভিডিও করা এলাও না, তো এখান থেকে আর ভিডিওটা আর করা যাবে না কন্টিনিউ। এরপর আমরা পুজো দিয়ে বেরিয়ে যাব। আর দেখো আমরা পুজো দিয়ে কিন্তু এখন বেরিয়েও গেছি। আর এখন হয়তো বাজে 7:10 বা 15 বাজে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। আর এখন যারা এসে এই 7টা-8টার সময় এসে যারা লাইন দেবে না তাদের কিন্তু প্রচণ্ড ভিড় হবে, তাদের কিন্তু 4টে-5টা বেজে যাবে, কারণ এই টাইমটাই বেশি ভিড়টা মানে লাইনটা হয়, ভিড় হয়। তো সবাই 7টা-8টার সময় এসে লাইন দিলে কিন্তু 4টে-5টা বেজে যাবে পুজো দিতে দিতে। তো আমরা রাত্রে যখন ভোর রাতে এসে লাইন দিই বলে আমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখানে একটা মন্দির আছে সামনে, এই দেওয়ালটার ওই পাশেই হনুমানজির মন্দির। আর এখানে এসে সবাই নারকেল ফাটিয়ে এখানে কিন্তু জলটা দেয়। তো আমরাও সেটা করলাম। এরপরে আমরা সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে নেব। বাইরে সব কিছু মানে প্রদীপ জ্বালানোর জায়গাটাও কিন্তু বাইরে, পুজোটা ভেতরে কিন্তু শুধু মায়ের ওই যে জায়গাটা আছে জলটা সেটা শুধু স্পর্শ করতে দেয়, সেখানে শুধু নমস্কার করতে দেয়, আর কিন্তু ওখানে পুজো দেওয়ার কোনো নিয়ম বা কিছুই নেই। যারা গেছো তারা তো জানোই ওখানে বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না, শুধু মায়ের ওই জলটা স্পর্শ করে বেরিয়ে আসতে হয়। তো দেখো আমরা এখানে কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর তোমরা যারা এখানে এসেছো জানোই তো এখানে কত সুন্দর, এখানে কামাখ্যা মায়ের মন্দির কত জাগ্রত, সত্যিই তাই। আর এখানে সব কিছুই ভালো, কিন্তু একটা জিনিসই আমার ভীষণই খারাপ লেগেছে বলবো না ঠাকুরের, যাই হোক আমার খারাপ লেগেছে তাই আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি। এখানে কিন্তু এই যে সকালবেলাটা এরপরে এর 9টা 10টা 11টার দিকে এখানে কিন্তু বলি শুরু হয়। তো এখানে এত বলি দেয়, এত মানে ছাগল কোনো মানে গুণে শেষ করা যাবে না।
হয়তো 100-200 মানে আমার নিজের সামনেই দেখেছি মহিষ বলি দেয়, বাধা ছিল, এই দিনও বাধা ছিল। আমরা আগে একদিন গিয়ে একটা মহিষ বলি দেওয়া দেখেছি। তো এই জিনিসগুলোই সত্যি আমার খারাপ লাগে। আমি জানি না মা এগুলো পছন্দ করে কিনা, হয়তো মা পছন্দ করে বলেই এগুলো করে মানুষ, কিন্তু আমি সবাই সেটা ভাবে, আমার মনে হয় না মা এটা পছন্দ করে। তো এখানে প্রচুর বলি দেয়, প্রচুর বলি দেয়, যেটা দেখে মাথা ঘুরে যাওয়ার মতো বলি দেয়। তো ওই একটা জিনিসই আমার সব থেকে বেশি খারাপ লাগে। আর মায়ের মন্দিরটার কথা তো কিছু বলারই নেই, ভীষণই জাগ্রত মন্দির। তো আমরা এখানে হয়তো 4 বছর এসেছি, তার মধ্যে 3 বার আমাদের মন্দিরে যাওয়া হয়ে গেছে। আবার সামনের বছর আবার যাওয়ার ইচ্ছা আছে। সত্যিই ভীষণই ভালো লাগে, যে একবার যাবে তার মনে হবে যে আবার যাই। তো আমার 3 বার যাওয়া হয়ে গেছে, আমি আবার যাব। তো এরপরে না আমরা কিন্তু এখান থেকে কিন্তু পুজো দিয়ে একটু ঘুরে বেরিয়ে আবার কিন্তু সাইডে যে আরও যে মন্দির আছে, বালাজি মন্দির, ব্রহ্মপুত্র নদী, আবার সব জায়গায় ঘুরবো। তো সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা শুধু এই মন্দিরটাকেই নিয়েই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো মন্দিরটা ঘুরে আমি তোমাদের দেখাচ্ছি একটু। এখানে মনে হয় কি সত্যি বসে থাকি, আমরা এখানে অনেকক্ষণ বসেও ছিলাম, বসে সব দেখছিলাম। তারপরে পুরো ঘুরে বাইরে দিয়ে অনেক ঠাকুরের পুজো দেওয়ার জায়গা আছে। ভেতরে তো পুজো দেওয়ার সেরকম জায়গা নেই, শুধু মায়ের ওখানটায় একটু ঢুকতে দেয়। তো তাছাড়া বাইরেই সব পুজো দেওয়ার কিন্তু জায়গাগুলো বাইরে। তো মন্দিরটা দেখো তোমাদের দেখাচ্ছি, এই যেখান দিয়ে কিন্তু আমরা পুজো মানে লাইন দিয়ে পুরো ভেতরে গিয়ে পুজো দিয়েছিলাম। আর এইভাবে পুজো দিলে না আমরা প্রত্যেকবার খুবই মন শান্তি করে, কোনো তাড়াহুড়ো থাকে না, একদম সকাল সকাল ধীরে সুস্থে আমরা পুজো দিয়ে বেরোতে পারি। দেখো এবার আমরা একদম মন্দিরের পাশেই, তোমরা যে লাল যে সেটা দেখতে পাচ্ছ গেটটা, ওখান দিয়েই কিন্তু মায়ের মন্দিরটায় ঢুকতে হয়। ওই জায়গাটাই কিন্তু গেটটা, মায়ের যে আসল বেদির যে মন্দিরটা সেটা কিন্তু ওই জায়গাটাই। তো দেখো আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে এবার আমরা মন্দির চত্বরটা ভালো করে আবার ঘুরছি। আর আমরা যে সাথে সোনা বাবাকে নিয়ে গেছিলাম, ওকে নিয়ে গেলে কিন্তু কোনো রকম কোনো জ্বালা নেই, সেটা তোমরা দেখতেই পেলে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এখানে টিফিন করে নিচ্ছি। আর এখানে দেখো তোমাদের দাদা আর এখানে আমার মেয়ে, ওরা খাচ্ছে নিরামিষ ভাত তরকারি, আর আমরা এদিকে আমি আর আমার বোন আলুর পরোটা খেয়ে নিয়েছি। আর আমার মেয়ে কাঁদছিল, কারণ ও ভাইকে কোলে নিয়ে গাড়িতে বসবে। আমরা বললাম যে ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এবার সাইডে যে মন্দির আছে সেগুলো আমরা দেখতে বেরোবো, আর পরের ভিডিওতে তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।